অনিয়ম আর প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন কে এম নুরুল হুদা। কারচুপির কোনো অভিযোগ তার কাছে আসেনি বলেও দাবি করেছেন তিনি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন, তাদের মধ্যে অন্যতম কে এম নুরুল হুদা। রাতের ভোট খ্যাত 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার নেতৃত্বে। 2017 থেকে 2022 এই মেয়াদে সব নির্বাচনে কলঙ্কের ছাপ পড়েছে সাবেক এই আমলার হাত ধরে। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার 5 নং সেক্টরের নিজ বাসায় নুরুল হুদাকে ঘেরাও করে স্থানীয় জনতা। এক পর্যায়ে লাঞ্ছিত করে তুলে দেয় পুলিশের হাতে। পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অনিয়ম আর প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। সেই মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে, দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে, মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন কে এম নুরুল হুদা, কারচুপির কোনো অভিযোগ তার কাছে আসেনি বলেও দাবি করেন তিনি। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুসন্ধান করছে দুদকও। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।